হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ছিলেন মক্কা নগরীতে। কোথায় ছিলেন? তিনজন ব্যক্তির সাথে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তারা মক্কায় চলে গিয়েছিলেন। যখন তিনি কুফার উদ্দেশ্যে এমনি আসেন নাই, কুফার লোকেরা তাদের উদ্দেশ্য করে প্রায় 1000-এর বেশি পত্র লিখছে। কয় হাজার বেশি? হুসাইন, আপনি কুফায় আসেন, কুফার লোকেরা আপনাকে চায়, ইয়াজিদের বিরুদ্ধে খেলাফতের ডাক দেন, আপনি ইয়াজিদের বিরুদ্ধে বাগিয়া হন, বিদ্রোহী হন, আসেন, কুফার লোকেরা আপনাকে বায়াত দিবে। তখন হুসাইন ইবনে আলী মনে করলেন যে এই খবরটার একটা সত্যতা দরকার। তিনি কোনো বাহিরের মানুষকে এই দায়িত্ব দেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বড় ভাই ছিলেন আকিল ইবনে আবি তালিব, আকিলের বড় ছেলে ছিলেন মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে বললেন, মুসলিম, তুমি কুফায় যেয়ে যদি চাচাতো ভাই হুসাইনের জন্য চিঠি লেখো, আমি শুধু তোমার কথায় বিশ্বাস করতে পারি, কারণ তুমি আমার রক্তের সম্পর্কে প্রধান আত্মীয়। তখন মুসলিম ইবনে আকিল বলল, ঠিক আছে ভাইজান, আমি আপনার খবরটা সত্য কিনা আমি কুফা নগরীতে রওনা দিই। অতঃপর মুসলিম যখন কুফায় প্রবেশ করেছে, একজন দুইজন না, 18,000 লোক তার হাতে বায়াত গ্রহণ করেছে হুসাইনের পক্ষে। এই কুফাবাসীরা মালউন, অভিশপ্ত, এই জন্য কুফার মাযহাব অভিশপ্ত। এই কুফিরা যেখানে গিয়েছে ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। এই কুফিদের নেতৃত্বে ইবনে মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলায় হত্যা করেছে খারিজি, আল খাওয়ারিজ কিলাবুন নার। হুসাইন ইবনে আলীর পক্ষে মুসলিম বিন আকিলের জুব্বা টেনে ধরে বলল, হে হুসাইনের লিবাস, চাচাতো ভাই, আমি হুসাইনের পক্ষে তোমার হাতে বায়াত গ্রহণ করলাম। হুসাইনকে লক্ষ্য করে মুসলিম বিন আকিল চিঠি লিখে দিয়েছে যে কুফার 18,000 লোক আপনার পক্ষে আমার কাছে বায়াত দিয়েছে, আপনি আসতে পারেন। কিন্তু তিনি হানি বিন উরওয়া নামের একজন ব্যবসায়ীর ঘরে, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে চলতেন, তার ঘরে থাকতেন। অতঃপর এই খবরটা ইয়াজিদের কান পর্যন্ত পৌঁছানোর পরে ইয়াজিদ চিন্তা করলেন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের বিখ্যাত সাহাবা ছিলেন, তিনি নরম দিলের লোক, তিনি হুসাইনকে কিছুই বললেন না। কেননা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তার নাতি, কেননা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার পুত্র। সবকিছুর বাইরে তার একটা মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? ইয়াজিদ এটা পছন্দ করলেন না। নোমান ইবনে বাশিরকে কুফা থেকে সরিয়ে দিলেন। এবার ইয়াজিদ তার হারামজাদা চাচা ছিল একজন। কি চাচা? হারামজাদা চাচা। সেই হারামজাদার নাম হলো জিয়াদ। জিয়াদ আবার এক নর্তকীকে বিয়ে করেছিল। ওই নর্তকীর সন্তান হলো উবাইদুল্লাহ, মারজানার পুত্র। এবার কেমনে হারামজাদা হইল? আবু সুফিয়ান সাহাবা হওয়ার আগে একজন মহিলার সাথে ব্যভিচার করে এক বাচ্চা তুলে নিয়েছিল, তার নাম হলো জিয়াদ। কি নাম বলেছি? এই লোকের নাম বলতো সবাই জিয়াদ ইবনে আবি, কোন এক বাপের সন্তান। কি? জিয়াদ ইবনে আবি, কোন এক বাপের সন্তান। সে রাসূলের যুগেও কাফের, ও আবু বকরের যুগেও কাফের, ওমরের যুগেও কাফের, ওসমানের যুগেও কাফের, আলীর যুগেও কাফের, কিন্তু মুয়াবিয়ার খেলাফতের যুগে সে মুসলমান। বসরার গভর্নর জিয়াদ ইবনে আবি এক নর্তকীকে ভালোবেসে বিয়ে করে এক সন্তান জন্ম দিয়েছিল। ওর নাম হলো কি? উবাইদুল্লাহ। রক্তের মধ্যেই তো হারাম। চিন্তা চেতনা কি সুন্দর হওয়ার কথা। ইয়াজিদের এইখানেই শুধুমাত্র একটু ত্রুটি ছিল, যে সে নোমান ইবনে বাশিরের মতো একজন ব্যক্তিকে সরিয়ে দিয়ে, আসলে ঘটনাটা হলো সিয়াসাত কেন্দ্রিক। সিয়াসাত মানে রাজনীতি কেন্দ্রিক। কারণ দেখেছে নোমান ইবনে বাশিরের রাজনীতি শিখতেন আমিরে মুয়াবিয়ার কাছ থেকে। তখন এসে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার মিম্বারে বসে হুসাইন ইবনে আলীর বিরুদ্ধে খুতবা প্রদান করেছে এবং তাকে নূহের পুত্র কিনআনের সাথে তুলনা করেছে। ওই সময় একজন সাহাবী
তীব্র সমালোচনা করার পরে সেই সাহাবীর দাড়ি ধরে টেনে ফেলেছিল। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কুফা এত ভালো জায়গা না। আমি ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি, প্রত্যেকটা পিছনে অনেক লম্বা ইতিহাস রয়েছে। যখন মুসলিম বিন আকিলের কাছে 18,000 লোক বায়াত দিল, চিঠি লিখলেন, ভাই হুসাইন তুমি আমাদের সকল ভাইদেরকে নিয়ে চলে এসো। কিন্তু তারপরেই কুফার লোকদের হাতে নেওয়ার জন্য উবাইদুল্লাহ দেখলো যদি হুসাইন এখানে আসে আর 18,000 লোক বিদ্রোহ করে, ওদিকে আরো বিশাল সেনাবাহিনী এসে আমাদের রাজনীতি শেষ করে দেবে। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ পত্র লিখলেন ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে রাদিয়াল্লাহু আনহু। মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ইয়াজিদের ব্যাপারে লানাও বলি না, রহিমাহুল্লাহ বলি না, এই ব্যাখ্যাটা পরে আসতেছি। অতঃপর কুফায় যত টাকা পয়সা ছিল সব ছড়িয়ে দিয়েছে। কুফার টাকা পয়সা পাওয়ার পরে তারিখে দিমাশকে এবং ইবনে খালদুনের 10ম খণ্ড 74 পৃষ্ঠায় উল্লেখ করেছে, মাত্র 18,000 থেকে টাকা পেয়ে 3 জন ব্যক্তি মুসলিম বিন আকিলের সাথে ছিল। টাকা পেয়ে 18,000 থেকে কয়জন? আসরের নামাজের ওযু করতে ঢুকেছে, বাকি 3 জন পিছনের ফটক দিয়ে বের হয়ে গেছে। কাকে রেখে? মুসলিম বিন আকিলকে রেখে। সাথে সাথে চিঠি লিখলেন এবং এই চিঠি দূতমাত্র পাঠিয়ে দিলেন, কিন্তু সেই চিঠি সময় মতো পৌঁছতে পারে নাই। যখন কুফার লাকাফার কাছে অর্ধেক রাস্তায় আসছেন, হুসাইন ইবনে আলীর কাছে মুসলিম ইবনে আকিলের একটি চিঠি লিখেছিলেন, চিঠি পেয়েছিলেন কায়েস ইবনে মুতাহাররাকের কাছ থেকে। অতঃপর তিনি চিঠির মধ্যে দেখলেন, তখন হুসাইন আবার 3টি প্রস্তাব করলেন। কয়টা প্রস্তাব করলেন? আমাকে মদিনায় ছেড়ে দেওয়া হোক, অথবা আমার কাছে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক। এতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিঠি পেয়ে চলে এসেছেন। অতঃপর 72 জন এই কারবালার ময়দানে শহীদ হয়েছেন, শাহাদাত হয়েছেন। একসাথে একই বাপের 9 জন সন্তানকে কারবালায় জবাহ করা হয়। এই কারবালার ময়দানে শুধু হুসাইন একা ছিলেন বিষয়টা কিন্তু এমন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। 4 ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোট 10 জন সন্তান হয়েছিল, 4 জন কন্যা সন্তান হয়েছিল, 14 জন সন্তান ছিল। এর মধ্যে কারবালার ময়দানে শুধু মৃত্যুবরণ করেছেন হুসাইন ইবনে আলী, আব্বাস ইবনে আলী, মুহাম্মদ ইবনে আলী, আবু বকর ইবনে আলী, ওসমান ইবনে আলী, ওমর ইবনে আলী। এত মহাব্বত করতেন 4 খলিফাকে, এজন্য একজন তো তিনি নিজেই, বাকি 3 জনের নামে তার 3 সন্তানের নাম রেখেছিলেন, আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, ওসমান ইবনে আলী আর আব্বাস ইবনে আলী, মুহসিন ইবনে আলী, সাজ্জাদ ইবনে আলী। এরা সকলেই কার সন্তান ছিলেন? কারবালার ময়দানে এদেরকে জবাই করে দেওয়া হয়। শুধু একজন ব্যক্তি কারবালার ময়দানে উপস্থিত হন নাই, আরেকজন তো আগেই মারা গেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন কে ছিলেন? মুহাম্মদ ইবনুল হানাফিয়া, যার একটা চিঠিতে কারবালায় বিদ্রোহ হয় এবং পরবর্তী, আমি একটু পরে এই প্রসঙ্গটা আনছি। ইবনুল হানাফিয়া মক্কায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামা টেনে ধরে বললেন, মুসলিমদের উদ্দেশ্যে বললেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লা ফারকা বাইনা জামাআতুল মুসলিমিন, মুসলিমদের জামাতের মধ্যে তোমরা ফারাক করো না, তাফরিক করো না, বিচ্ছিন্ন করো না। আব্দুল্লাহ ইবনে ওমর বক্তব্য দিলেন, হুসাইনকে বললেন আপনি কারবালার ময়দানে যায়েন না। তার ছোট ভাই ইবনুল হানাফিয়া বললেন, এ ভাই হুসাইন, আমি কারবালার এই যাত্রায় রক্তের গন্ধ পাচ্ছি, কারণ তারা আমার পিতার সাথে কেমন আচরণ করেছে আপনি জানেন। মুসলিম ইবনে আকিল থেকে এখনো ধোঁয়াশাযুক্ত খবর আমাদের কাছে পৌঁছে নাই। অতঃপর কারবালার ময়দানে 72 জনের কাফেলা যখন পৌঁছালো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলছিলেন, তোমরা আমাকে ডেকে এনেছিল, আল্লাহুম্মা বাইনা ওয়া বাইনা কওমিন, আল্লাহুম্মা ইহকুম বাইনানা ওয়া বাইনা কওমিন, আল্লাহ তুমি এই কুফাবাসীদের অন্যায় আবদার, ইয়ানসুরুনা সুম্মা দাআউনা ইয়াকতুলুনা, তারা তোমরা আমাকে ডেকে এনেছো, সাহায্য করার নাম করে আমাদের সন্তানকে হত্যা করেছো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবথেকে লোমহর্ষক ঘটনা ছিল, তার ছোট্ট ছেলে এবং তার ছোট্ট একটা মেয়ে, মাত্র 3.5 বছরের, আলী আসগার নাম তার প্রসিদ্ধ, তারা পানি পান করতে চাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ভাই ছিলেন আব্বাস ইবনে আলী,
তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদ আহমদে হাদিস বর্ণনা করেছেন, আমার ছেলে আব্বাস এমন একজন যোদ্ধা ছিল, কবুতরের বাচ্চারা যেমন তার কাছ থেকে বাচ্চার খাবার গ্রহণ করে, আব্বাস আমার কাছ থেকে ওই রকম যুদ্ধরীতি গ্রহণ করেছিল। যখন আব্বাস এই দুই সন্তানের জন্য, তার নিজের ভাইয়ের ছেলে মেয়ের জন্য ফুরাত নদীর তীরে মস্কবরে পানি আনতে যায়, ইবনে খালদুন এবং ইবনে আসাকির এবং ইমাম যাহাবী সিয়ার ও আলামিন নুবালাতে লেখেন, ইয়াজিদের সৈন্য ওমর সাদ, যিনি সাদ বিন আবু ওয়াক্কাসের ছেলে, পত্রোধ করেন, 1400 জন সৈনিককে একা তিনি নিজের হাতে জবাই করে দেন। এত বড় বীর পুরুষ ছিলেন। কিন্তু এই তীর আনতে, এই পানির মস্ক আনতে আনতে তার শরীরে অসংখ্য তীর বিদ্ধ হয়ে তিনি পানি পান করতে চাইলেন। তিনি বললেন, যেই পানি আমার ভাই হুসাইনের ছেলে মেয়ে পান করে নাই, আমি আব্বাস এই পানি পান করব না। আমি জান্নাতে যে আহলে বায়াতের সাথে, যে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে, নবীয়িন, সিদ্দিকিন, সুহাবা, সালেহিন, ইল্লিনের আলা জগতে যে আল্লাহ যে আমাকে স্থান দেবেন, আমি সেখানে পানি পান করব। আব্বাস আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, কারবালার প্রথম শহীদ তিনি। এরপরে হুসাইন ইবনে আলী আল বিদায়া ওয়ান নিহিয়ার মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ 10ম খণ্ড 51 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, তিনি তার পাকে বালুর মধ্যে গেড়ে বলেছেন, কদ কাতারুল জানা আল হুসাইন, হুসাইনের দুই বাহু ভেঙে ফেলা হয়েছে, হুসাইনের ডানাগুলো উড়ে গেছে, হুসাইনের পক্ষে লড়াই করার মতো আর কেউ অবশিষ্ট রইল না। আব্বাস বলছিলেন, শুধু 1000 সৈনিক দাও, তোমাদের 42,000 সৈনিককে আমি মাঠে দাফন করবো ইনশাআল্লাহ। তারা বীর দর্পে লড়াই করেছেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা যিনি করেছেন, হত্যার সাথে 3 জন ব্যক্তি ওতপ্রোত জড়িত। 1 নাম্বার হলো ওমর সাদ, যখন আব্বাসের তরবারি চালনা দেখছেন, তিনি যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছেন, সেনাপতিত্ব আমার দরকার নেই। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ, হারামজাদার এই পুত্র, তিনি শিমার বিন জুলজিসামকে এখানে নিয়োগ দিলেন। আপনারা অনেকেই এখনো বলেন শিমার, ঠিক না? ঠিক। তার নাম হলো শিমার বিন জুলজিসাম। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এবং তার আপন ভাই 9 জন এবং আকিল ইবনে আবি তালিবের 6 জন ছেলে, মুসলিম ইবনে আকিলের আরো 6 জন ভাই এই কারবালার ময়দানে শহীদ হন। আলী এবং আকিল, এই দুই বনি হাশিমের 14 জন এবং তাদের সন্তান সন্ততি সহ 72 জন কারবালার ময়দানে মর্মান্তিক ভাবে তারা শাহাদাত বরণ করে। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে, এই 11 এবং চাচাতো ভাই 6 জন, তাদের মাথা কেটে একটা সিঁড়ির মধ্যে রাখা হয়। হারামজাদার ছেলে উবাইদুল্লাহর কাছে যখন তার নিয়ে যাওয়া হয়, উবাইদুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে বারবার তাকাচ্ছিলেন। 90 বছর বয়স্ক সাহাবা আনাস ইবনে মালিক বলেছেন রাদিয়াল্লাহু আন, যে হাত দিয়ে তুমি হুসাইনকে রক্তাক্ত করেছো, আল্লাহর কসম করে বলছি, ওয়াকুব্বালাতু উরুক ওয়াকুব্বালাতু আইনাইন ওয়াকুব্বালতু খাদ্দিন, আল্লাহর নবী হুসাইনের নরম গালে চুমো খেয়েছেন, 2 চোখের মাঝখানে চুমো খেয়েছেন, তার গর্দানে আল্লাহর নবীকে আমি চুমো খেতে দেখেছি। তিনি এত মহব্বতপূর্ণ ছিল। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর কসম, এর চাইতে সুন্দরতম কোন পুরুষ আমি দেখিনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আসার বর্ণনা করেছেন ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবুল ইতিসামের লেখক। তিনি বলছেন, 3 জন ব্যক্তির চেহারা আল্লাহর রাসূলের মতো ছিল। জাফর ইবনে আবু তালিবের চেহারা আল্লাহর রাসূলের মতো ছিল, হুসাইন ইবনে আলীর চেহারা আল্লাহর রাসূলের মতো ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারা আল্লাহর রাসূলের মতো ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হলো। 4 দিক থেকে এই হত্যাকারীরা এই কাফারা দেওয়ার জন্য পরের দিন বাইতুল্লাহ রওনা হলো। কোন জায়গায়? বাইতুল্লাহ, কাবাতে। কুফা থেকে কোথায়? কাবায়। কিছুদিন পরে তখন এদেরকে দেখেই আব্দুল্লাহ ইবনে উমর তেলে বেগুনে জেলে উঠলেন। বলেন, তাদের এই সাদা কাপড় ইহরাম বাঁধে না, এই ইহরাম বাঁধা অবস্থায় কিছু মশা তাদের কামড় দিয়েছে। এখন তারা বলতেছে যে মশা মাছি মারা ইহরাম অবস্থায় হালাল না হারাম? আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, তোমাদের বাড়ি কোথায়? কয়, আমাদের বাড়ি ইরাকের কুফাতে। তখন বলছে, ইয়া আহলাল ইরাক, হে ইরাকবাসী, তাসআলুনি আন কাতল যুবাব, তোমরা আমারে জিজ্ঞাসা করো মাছি মারা সম্পর্কে। ইহরামের কাপড়ে শরীরে মশা বসলে মশা মারা হালাল না হারাম?
ওয়াকাদ কুতিলতু ইবনে বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূলুল্লাহর নাতিকে হত্যা করতে তোমাদের হাত কাঁপলো না। আফসোস, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে এই দুই নাতি ওয়াহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, হাসান আর হুসাইন হলো তোমার প্রিয় নবীজির সুগন্ধি, তোমার প্রিয় নবীজির প্রিয় ফুল। এই দুইটি ফুলকে তোমরা হত্যা করেছো। আর এখন মাসআলা জিজ্ঞেস করছো, তাসআলুনি আন কুতলায যুবাব, শরীরের মধ্যে মাছি বসলে তাকে মারা হালাল না হারাম? এই হলো উবাইদুল্লাহ বিন জিয়াদের চরিত্র ছিল। এবার যখন ইয়াজিদের কাছে এই খবর পৌঁছাইছে যে হুসাইনকে কতল করা হয়েছে, ইয়াজিদ কিন্তু কতলের কথা জানতেন না। এমনকি হুসাইনকে কতল করার ব্যাপারে ইয়াজিদ, কারণ তিনটি কারণে, কয়টি কারণে, যখন ইয়াজিদের পিতার নাম কি, জান্নাতি না জাহান্নামী? দুই একজন বললেন জান্নাতি, বাকির নিকট মুয়াবিয়া কি জাহান্নামী নাকি? মুয়াবিয়া কে? শুধু সাহাবী নয়, আল্লাহর রাসূল জীবদ্দশাতে মুয়াবিয়াকে জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট দিয়ে গেছেন। আপনারা জানেন যে আশারায়ে মুবাশশারা কয়জন? এটা ভুল জানার ক্ষেত্রে আশারায়ে মুবাশশারের সংখ্যা আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে আসাকির রাহিমাহুল্লাহ, ইবনে মুলাক্কিন রাহিমাহুল্লাহ, তারা ৬০ জনের বেশি উল্লেখ করে গেছে। আপনারা জানেন ১০ জন জান্নাতি। এটা জানার কমতিতা। কিসের কমতিতা? ইলমের কমতিতা আছে। আমিরে মুয়াবিয়া সম্পর্কে বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি 4075 নাম্বার, ইবনে হাজার আসকালানী তাকরিব ওয়াত তাহযীবের ২য় খণ্ড রাবি নাম্বার 2065 আলোচনায় তিনিও হাদিস টেনেছেন। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু, আমার উম্মতের মধ্যে কোন মুসলমান যদি কনস্টেবলের যুদ্ধে রুমদের বিরুদ্ধে সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আমিরে মুয়াবিয়া জান্নাতি না জাহান্নামী? মৃত্যু যখন ঘনিয়ে এসেছে, কি ঘনিয়ে এসেছে, আমার কথা না, খুলুন তারিখে দিমাশক ৮ম খণ্ড ১৬৮ পৃষ্ঠায় তাসকিরাতুল হুফাজ, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, পৃষ্ঠা নাম্বার ১৪৮। তারপরে খুলুন আল ইলাল মারিফাতুর রিজাল, ২য় খণ্ড ২৪৪ পৃষ্ঠায় সহিহ সনদে একটা কওল এসেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় তিনি ইয়াজিদের হাত ধরে বলেছেন, ফাইন্না ফাখরাজা আলাইক, হুসাইন যদি তোমার বিরুদ্ধে ফাসফুহান, তোমার বিরুদ্ধে যদি যুদ্ধ করে, অভিযান করে, খবরদার তুমি তাকে হত্যা করো না। কারণ লাউ কানা বাইনাহু ওয়া বাইনা রাইমান মা মিসলুহু, তার সাথে তোমার যে রক্তের সম্পর্ক রয়েছে এটা কোনোদিন ভুলবার নয়। ওয়া হাক্কিন আযীমা, এবং খিলাফতের ব্যাপারে রাসূলুল্লাহর নাতি হিসেবে, সাইয়্যিদানা আলীর পুত্র হিসেবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হিসেবে, আহলে বায়াত হিসেবে তোমার চাইতে বেশি মর্যাদা হুসাইন ইবনে আলী রয়েছে। ইয়াজিদ, তুমি কখনো তাকে হত্যা করো না, তার পদরোধ করো না, তার সাথে কখনো বিদ্রোহ করো না। এই ওসিয়ত করেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমিরে মুয়াবিয়া কেমন ছিলেন এই ব্যাপারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ছোট ভাই ইবনুল হানাফিয়াকে প্রশ্ন করা হয়েছিল। ইবনুল হানাফিয়া বুখারী শরীফে 50টি হাদিস, মুসলিম শরীফে 29টি হাদিস, তিরমিজিতে 7টি হাদিস, আবু দাউদের মধ্যে 6টি হাদিস, মোট প্রায় 100 হাদিসের বর্ণনাকারী একজন ব্যক্তি, যিনি সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজা পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। ইবনুল হানাফিয়াকে প্রশ্ন করেছে আমিরে মুয়াবিয়া সম্পর্কে, তিনি বলেছেন, মা রাআইতু মিনহু মা তাযকুরুন, তোমরা আমাকে আমিরে মুয়াবিয়া সম্পর্কে জিজ্ঞাসা করো। মুলাজিমাল লিসুন্নতি, তিনি রাসূলুল্লাহর সুন্নাতে পারদর্শী ছিলেন। মুতাহাররিয়াল লিল খায়রি, কল্যাণ এবং নেক কাজে তার চাইতে অগ্রগামী কেউ ছিল না। তাসআলুনি আনিল ফিকহি, মাসআলা জিজ্ঞাসা করলে ওই জামানায় আমিরে মুয়াবিয়ার চাইতে বড় কোনো ফকিহ ছিল না। তার বিখ্যাত হাদিস, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। তাহলে আমিরে মুয়াবিয়া এখানে মাসুম ছিলেন। কথা কি বুঝতে পেরেছেন কিনা?
সেই ইয়াজিদের কানে যখন পৌঁছেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, ইয়াজিদ বলেছেন আল্লাহর লানত বর্ষিত হোক উবাইদুল্লাহর উপরে, লাউ কানা বাইনাহু ওয়া বাইনাল হুসাইনিন রাহিমুন লামা কাতালা, হুসাইনের সাথে যদি তোমার একটু রক্তের সম্পর্ক থাকতো তুমি এইভাবে তার মস্তককে খণ্ডিত করতে পারতে না। বিশ্বাস করেন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইনকে হত্যার মাত্র 1 বছর 13 দিন পরে একই দিন ইবনুল হানাফিয়া যখন মক্কায় রুদ্ধ, তাকে কারারুদ্ধ করলো মুখতার সাকাফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহু কানা সাকিফিন, সাকিব গোত্রে 2 জন ব্যক্তি বের হবে, একজন হবে কাযযাব, আরেকজন হবে মুবির, একজন হবে মিথ্যাবাদী, আরেকজন হবে খুনি। মুখতার সাকাফি যদিও লোকটা মিথ্যাবাদী, তিনি ইবনুল হানাফিয়ার কাছ থেকে ইজাজা চাইলেন। ইবনুল হানাফিয়া কোরআনের আয়াত পড়ে তাকে ইজাজা দিলেন এবং কুফা নগরীতে যেয়ে বললেন আমাকে হুসাইনের ছোট ভাই ইবনুল হানাফিয়া বিদ্রোহ করার জন্য ইজাজত দিয়েছেন। তখন সাহাবীদের একটি বিদ্রোহ গোষ্ঠী ছিল, এটাকে বলা হয় তাওয়াবিন। এই তাওয়াবিনদের যার নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু আন সুলাইমান সারাত খাজাই রাদিয়াল্লাহু আন, তার নেতৃত্বে আইনুল ভাদ্দে একটি যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে প্রথম অবস্থায় সাহাবীরা মৃত্যুবরণ করেন। তারপরে ইব্রাহিম আশতার নাখির ছেলে, মালেক আশতার নাখির ছেলে ইব্রাহিম আশতারকে মুখতার মোটিভেটেড করে, যিনি ইরান যুদ্ধের বিজয়ীর পুত্র ছিলেন, যার বাবা ইরানিদের হাতি উঠিয়ে সেখানে আসার নিক্ষেপ করেছিলেন বলে ইতিহাসে গল্প পাতা হয়েছে, যার কারণে ইরান বিজয় হয়েছিল। তখন তার কাছে দায়িত্ব দিয়ে দেন মুখতার। তখন মুখতার জানতে চায় এটা কি সৈয়দের অনুমতি আছে? সৈয়দ বলতে ইবনুল হানাফিয়া, যিনি হুসাইনের একমাত্র ভাই জীবিত ছিলেন, বলছে হ্যাঁ সৈয়দের অনুমতি আছে। তখন কিছু সাহাবারা এটা অনুমতি নেওয়ার জন্য ইবনুল হানাফিয়ার কাছে গেল। ইবনুল হানাফিয়া বললেন আমার পরিবারের রক্তের বদলা যদি কেউ নেয় সে আল্লাহর কাছে যাদা পাবে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে ফালাহ দান করবেন, কল্যাণ দান করবেন। অতঃপর চিঠি লিখে দিল মুখতারের দাবি সঠিক, তোমরা বিদ্রোহ করো। মাত্র 1 বছরেই কারবালার বিদ্রোহীদের হত্যা করা হলো এবং সেই হত্যায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুন্ডু কেটে তার কলিজা কুফার মসজিদে চর্বণ করা হলো এবং তার মাথাকে ইবনুল হানাফিয়ার নিকট কাবাতে নেওয়া হলো, কাবায় তার মাথাকে ঝুলিয়ে দেওয়া হলো। ইবনুল হানাফিয়া বললেন যা আল হাইয়া, তোমরা একটা সাপ দেখতে পাচ্ছ এই ব্যক্তির উপরে, এই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি আমার প্রিয় ভাই হুসাইনকে হত্যা করেছে, আল্লাহ তার ইন্তেকাম নিয়েছেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি এই হত্যার কেসাস নিতে পেরেছি, আমি রক্তের বদলা নিতে পেরেছি। এই জন্য প্রবাদ বলে ইসলাম জিন্দা হয়েছে কারবালার এই হত্যার পরে। কারবালা কি বাপ, ইসলাম জিন্দা হওয়া কারবেলি কি বাপ। ইসলাম জিন্দা হয়েছে কিসের পরে? কারবালার পরে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং